পায়রা থেকে হতে পারে ভয়ঙ্কর সব রোগ। সতর্ক না হলেই বিরাট বিপদ। পায়রা ভালোবাসেন অনেকেই, কিন্তু এই পায়রা থেকেই হতে পারে একাধিক রোগ। এ নিয়ে সতর্ক থাকতে পারেন আপনিও। তবে পায়রাকে ভালোবাসুন আগের মতোই। পায়রা থেকে কী কী রোগ হতে পারে আমাদের আজকের আলোচনা তা নিয়েই। পায়রা সাধারণত অনেকের বাড়িতেই থাকে। মানুষের কাছাকাছি থাকে এই পাখি। অনেক মানুষেরই এই পাখি খুবই প্রিয়। বাড়ির মধ্যে ছাদে উঠোনে পায়রার ঝাঁক আসে আজও। বহু বাড়িতে পায়রাদের খেতেও দেওয়া হয়। শহরে বহু বাড়িতে অনেকেই পায়রা পোষেন। তবে সেই পায়রার মল থেকে কি ভয়াবহ পরিণতি হতে পারে, আজকে তার একটি ঘটনা আপনাদের সাথে আলোচনা করব। গত বছর নভেম্বর মাসে 53 বছর বয়সী এক মহিলার ফুসফুস প্রতিস্থাপন করা হয়। তার কারণ হলো পায়রার মল থেকে তার ফুসফুসে মারাত্মক সংক্রমণ হয়েছিল। তার রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে ভেঙে পড়ে। প্রাথমিকভাবে তার কাশি হতো, শ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। এরপর পরীক্ষা করে দেখা যায় তার ফুসফুসে মারাত্মক সংক্রমণ ছড়িয়েছে। কিন্তু কিভাবে এটা সম্ভব? টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে জানা গেছে পায়রায় নানা ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বয়ে বেড়ায়। আর পায়রার মল থেকে ভয়াবহ যে রোগ ছড়ায় সেটা হলো হিস্টোপ্লাজমেসিস। মূলত পায়রার শুকিয়ে যাওয়া মল থেকে এই রোগ ছড়ায়। কিছু ক্ষেত্রে এই রোগ কিছুটা কম মাত্রায় হয়, তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে এই রোগ ভয়াবহ হতে পারে। তবে শুধু যে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, ফুসফুসে সংক্রমণ ছড়ায় এমনটাই নয়। পায়রার মল থেকে পেটের নানা রোগও হয়। সালমোনেলাই কলির মতো রোগ ছড়ায় পায়রার মল থেকে। পায়রা যেখানে বাস করে সেখান থেকে এই সংক্রমণ বেশি করে ছড়ায় বলে আশঙ্কা করা হয়। এছাড়া অনেক সময় পায়রারা উকুন সহ নানা ধরনের পরজীবী বহন করে। তাদের শরীরে বাসা বাঁধে এগুলো। এই পরজীবীরা অনেক ক্ষেত্রে পায়রার থেকে মানুষের শরীরে চলে আসে। এর জেরে একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এর জেরে ত্বকের নানা সংক্রমণ হয়। সেই সঙ্গে পায়রাগুলি উড়ে যাওয়ার সময় অনেক সময় ডানা ঝাপটায়। তার মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে। সেখান থেকেও রোগ ছড়াতে পারে। এর জেরে শ্বাস প্রশ্বাসের সমস্যাও দেখা দিতে পারে। বাতাসের মাধ্যমে এই রোগ ছড়ায়। পায়রা থেকে মানুষের শরীরে বাসা বাঁধে এই জটিল রোগগুলো।